নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রুদির মতো হাসিলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আমার যেটা বিষয় সেটা হচ্ছে আমার কাছে মিউজিক ইজ পিস। আই মিন when you are tired, when you are stressed, when you are happy, when you are sad, কোনোই তুমি মানসিক সিচুয়েশনের মধ্যে থাকো, একটা মানে মিউজিক ইজ সামথিং উইচ গিভস ইউ পিস। আমি অ্যাকচুয়ালি যখন আমিও বাইরে যাই পাবে বা ডিস্কে, অফকোর্স আই লাইক লাউড মিউজিক, দোজ আর ওকে, বাট আমি যখন নিজে গান গাই সেই ক্ষেত্রে মানে যখন আমি মিউজিক করি বা গান গাই, কিছু একটা তৈরি করি, যাই করি না কেন মিউজিক রিলেটেড, আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট যে রাতে ঘুমোতে যাওয়ার সময় যাতে আমার অডিয়েন্সেসরা আমাকে শোনে। আমার মাথায় এটা একটা খুব একটা আছে, আমি জানি না ওয়াই, দিস ইজ সামথিং ভেরি সিগনেচার আর স্পেসিফিক আই হ্যাভ। সো বেসিক্যালি এটা আমার এক্স বয়ফ্রেন্ডের গিফট। সো আমার মনে হয় being a performing artist itself such a pleasure that you are always lively and smiling. মানে performance করবার সময় বাদ দিও, in real life you would see a performing artist is always very happy, lively and smiling person. I think discovering yourself and discovering life, discovering your surrounding, discovering the city you are in, discover is such a thing. It's a never-ending process. I mean, throughout the life a person keeps discovering. So এটার কোনো শেষ ওইভাবে নেই যে কমপ্লিট, it's complete, it's never complete, কেননা tomorrow you can come across something which is totally new to you, and then you also realize this is something you always wanted in the back of your mind, বা হয়তো কখনো ভাবোইনি, but then when it's happening or you are getting to know the thing, you're so excited that oh my god, why I didn't know about this before. So discovering yourself, things, people, anything it is, it's never done or it's never completed. First যখন মিস ম্যান আমাকে অফার করা হয়েছিল, সো আমি জানি যে এলজিবিটি ইস্যুস নিয়ে অনেক রকম মুভিজ করা হয়, যেগুলো অনেক রকম রিসার্চ গ্যাপ থেকে যায়, যেগুলোর মধ্যে আমি সবসময় দেখেছি, কিন্তু সেখানে বলে ওঠার কোনো জায়গা তৈরি হয় না, কেননা আমার কাছে তো অফারটা আসেনি। আমার কাছে যখন অফারটা এসছে, আই উইল হ্যাভ আ স্পেস টু সে থিংস যদি ইফ সামথিং গোজ রং। সো আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু চেঞ্জ মেনি ভিউজ থ্রু দিস মুভি। শহরে নতুন চুপচাপ টাইপস। সো হয়েছেটা কি, বিফোর লাঞ্চ টাইম একটা আমার মোটামুটি শর্ট হয়ে গেছিলো, তো আমি একটা জায়গায় বসেছিলাম অ্যান্ড অর্ঘর আর বিমলের একটা শটের জন্যে, এই ধরো 200 মিটার দূরত্বে এরকম একটা দূরে গিয়ে ওরা শটটা নিচ্ছে। এদিক থেকে আমি শুনতে পাচ্ছি যে কয়েকজন ছেলে মিলে বসে রয়েছে, মেয়েও রয়েছে। সেই ছেলেগুলো বলাবলি করছে যে শিমেলদের শুট হচ্ছে। Many people do not know the actual meaning of the term. So shemale has always been a vulgar term for transgender people, but it is not a vulgar thing. I mean, shemale means a trans woman person who does pornography. It is not a biological term, it is not a gender term. সো আমি এখন যেরকম তোমাকে এটা নিয়ে কথা বলছি, লোকজনদেরকে বলছি, সেই দিনকেও আমি করেছি কি যে আমি হঠাৎ ছেলে শুনতে পেয়ে আমি ডেকেছি, আমি বললাম এই ভাই তুমি এদিকে এসো তো একটু, এবার
এলো, আমি বলছি যে আমি শুনতে পেলাম এখানে কেউ একজন এরকম মন্তব্য করেছে, তো আমি একটুখানি সেই বিষয়ে কথা বলতে চাই তোমাদের সাথে। সো ওরা বলছে না না আমরা তো কিছু বলিনি। আমি তখন বললাম যে লেটস নট ক্রিয়েট এ সিন, বিকজ আমি যখন জিজ্ঞেস করছি ভালোভাবে তার মানে আই উড নট ডু এনিথিং, আই এম জাস্ট হিয়ার টু টক, সো প্লিজ টেল মি। তো সেখান থেকে একটি মেয়ে তখন উঠে বলছে যে ওই ওই বলেছে তুমি ওকে বকে দাও, তো এরকম। মেয়েটা খুব মিষ্টি, আমাদের একটা গানের শট হয়েছিল, তো বলছে যে তোমার গানও খুব ভালো লাগছিল কিন্তু ওর এরকম কথা বলা উচিত হয়নি। সো তারপরে সরি বললো। তো আমি তখন বললাম সরি ইজ ওকে, বাট ইউ নিড টু নো হোয়াট ইউ হ্যাভ সেড। সো তখন আমি সেম জিনিসটা যেটা প্রত্যেককে বললাম এখন, সেটাই ওদেরকে আমি বুঝিয়েছি। তো সেই ব্যক্তি, সেই যে মেয়েটি, তার সাথে আমার এখনো যোগাযোগ আছে। So we still talk, and this is the most tremendous thing which has happened during shoot. Ratrisha is basically a very fun-loving, lively, and smiling person, and that is why আমি বাইক শিখতে গিয়ে আমার দাঁতটা চিপড হয়ে যাওয়ার পরেও people are like don't go for any kind of treatment or to restructure it like before. So Ratrisha is that smile, and Ratrisha is not that celebrity who is famous, but everyone who knows her celebrates her existence. When Miss Man was, screened in dialogues previous year and in many other film festivals, যখন film festival গুলো হচ্ছিল, এখন তো অনলাইনে হচ্ছে। সো সেই সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে I was present there in the theater. পুরো ক্রাউড বেরিয়ে সবাই জিজ্ঞেস করছে যে they thought it's a feature film. ওরা প্রথমে আর কি এক্সপেক্ট করেনি that this is a short film. But also they have mentioned যে শর্ট ফিল্ম হলেও ওই 25 মিনিটসে যখন শুরুটা দেখতে দেখতে যখন শেষের সিনটাতে গিয়ে পৌঁছচ্ছি আমরা, ইট ফিলস লাইক উই হ্যাভ বিন ওয়াচিং দিস মুভি সিন্স লাস্ট 1.5 hours or 2 hours. It has so many shades. So এইগুলো টাইপের so এইগুলো comments or feedback makes you feel so good and wider. মুভিটা সবার দেখা উচিত, তার কারণ হচ্ছে it will educate you a lot. অনেক কিছু বুঝতে পারা যাবে, জানতে পারা যাবে এবং নতুনভাবে দেখতে পারা যাবে। And not only the script and the plot and the music, I would also mention the cinematography, the whole representation of the movie, the way it is screened. So camera, sound and people's movement, basically এটা এমন একটা এক্সপিরিয়েন্স বা কোয়েশ্চেন যেটার বিষয়ে বলে শেষ করা যাবে না। বিকজ এখনো যখন আমি অন কল কানেক্ট করি তথাগতকে, আই স্টিল টক অ্যাবাউট ইট অ্যান্ড আই উইল কিপ টকিং অ্যাবাউট ইট। যে একটা মানুষ ডিরেক্টর প্রডিউসার হয়ে বিভিন্ন লোকজনদের সাথে প্রথম বা এরকম না যে তারা তার সাথে আগে কাজ করেছে, তার সাথে প্রথম কাজ, কিন্তু এত ফ্রেন্ডলি, কিন্তু খুব একটা লিমিট মেনটেন করে, একটা প্রফেশনালিজম আছে, কিন্তু তুমি যদি কিছু ভুলও করছো তোমার কোনো ভয় বা এম্বারেসমেন্ট কাজ করছে না, বিকজ অফ দ্য ভাইব ইউ আর গেটিং from the actual hero of the film, the maker of the film. Okay, so what makes me stand out? Actually, there are a lot of things which make me stand out, but বলতে পারি যে this blunt personality of mine makes me stand out a lot in a group or everywhere. যে anything I see which is not going good, I react. I am not a person who ignore. If required, I will get into that. তারপরে সমস্যা হবে আমার বা কিছু, whatever it is, but I cannot just ignore everything and just see either way. So that makes me stand out a lot, I guess. So basically, searching for an identity can be many things. For some people, it's their sexuality. For some, it's their gender. For some, it's who they are as a person. আমরা কিন্তু প্রত্যেকেই
একটা পার্টিকুলার সোর্স, সেম সোর্সের ক্রিয়েশন বা অংশ। সো ওয়েন উই টেক বার্থ আমরা বেসিক্যালি সবাই এক থাকি, তারপরে আমাদের চারপাশের উপর ডিপেন্ড করে আমরা কেমন মানুষ সেটা তৈরি করি। যখন আমাদের মাথায় এই রিয়েলাইজেশনটা আসে যে হ্যাভ আই থট অ্যাবাউট মাই সেলফ, দ্যাট ইজ ওয়েন ইউ স্টার্ট সার্চিং ফর ইয়োর আইডেন্টিটি, লাইক হু ইউ আর অ্যাজ দ্য পার্সন। সময় লাগে, সহজ না, বাট ইট ফিলস গুড টু বি ইন্ডিপেন্ডেন্ট। I just want to tell everyone one thing যেটা আমি সবসময় বলে থাকি, one is fighting is always better than being hopeless, because you know when you're hopeless, যখন তুমি হতাশ হয়ে যাচ্ছ তখন it's like মানে you know যে okay I'm done with my trials and I'm done, I'm not going to do anything about it anymore because I cannot. That's what you feel, and that is what being hopeless. But it is putting a full stop over there. But if you are, if you are a person who keeps trying and trying, in that case, যদি এরকমও সার্কামস্টেন্সেসের জন্য সবসময় আমাদের হয়ে ওঠে না যে আমরা যেটাই চাই করে উঠতে পারি, no matter how much we try. But যদি নাও হয়, at least you have nothing to blame yourself. You would think যে আমি তো আমার 100% দিয়েছি, so it's always better to give your 100% rather than saying okay fine I'm done. So you are never done. ওই যে বললাম, জাস্ট বি ইয়োর সেলফ। আমি করে বেড়াই গানটা, এই মুভিটার মধ্যে কিন্তু মুভিটার স্ক্রিপ্ট লিখবার সময় ওইভাবে ভাবা হয়নি। ইটস লাইক তথাগত আমার সাথে যখন কানেক্ট করে তখন এই গানটা আমার ইউটিউবের নিজস্ব চ্যানেলে রয়েছে। তথা অলওয়েজ ওয়ান্টেড দিস রিয়েল থিং সো দ্যাট ইট লুকস সো রিয়েল অ্যান্ড নট মেড সামথিং। তো সেই জন্য ওই গানটা ইটস লাইক আই ক্যানট ফিনিশ টকিং অ্যাবাউট যে হাউ রেলিভেন্ট দ্যাট সং উইথ দ্য হোল মুভি। আমি শাল দুশাল পোশাক নয় আমার, রং বেরঙের কোট কামিজে বলি আমার কি দরকার, এই ছেঁড়া তেনা কপিল খানা তাও তো আমার লাগে না, এ খ্যাপা তাও তো আমার লাগে না, আমার ভেতর আমি কে তা খবর রাখলি না, আমার ভেতর আমি কে তা খবর রাখলি না। To create a better place for everyone, we really have to be equal and we should stop bullying others. That's all. So take care of yourself by taking care of others around you. That is how you become a better person every day, and that is what makes you stand.